অজামিল যখন দেহ ত্যাগ করেছিলেন তার কাছে 3 জন যমদূত এসেছিলেন, 4 জন বিষ্ণুদূত এসেছিলেন। মৃত্যুর সময় কেউ না কেউ আসবে আমাদের, তো সেই সম্বন্ধে জেনে রাখা দরকার কে আসবে, তাই না? কিন্তু ইনার কাছে 2 পক্ষ থেকে এসেছিল, 2 পক্ষই দাবি করেছিলেন এটা আমাদের কাজ, আমাদের লোক। তো সেই নিয়ে ঝগড়া শুরু হচ্ছে। তো 3 জন যমদূত এসেছিল কেন না, আমরা 3 ভাবে পাপ করি, কায়িক বা না মানসিক, পানি আর বাচিক। পানি মানে হাত, এই হাত দিয়ে আমরা পাপ করে, এই হাত দিয়ে পুণ্য করি। তাহলে এই হাত হচ্ছে আমাকে পাপ করায়, বা আমার যে এই জীবনে দুঃখ কষ্টের দায়ী কিন্তু আমার হাত। লোকে বলে না তোমার এই কাজের জন্য আমার তো কোনো হাত নেই। হাত নাই মানে কি হাত দিয়েছেন নাকি? না, সব জায়গায় হাত আছে ভগবানের। ভগবান বিচার করে দেখছেন ওর সেই হাতটা কি কাজে ব্যবহার করছে, পুণ্য না পাপ। আমি সকালে জব করানোর সময় বলি যে লোকে বলে খালি হাতে এসছো খালি হাতে যাবে, এটা একদম ডাহা মিথ্যা কথা। শুধু মিথ্যা না, ডাহা মিথ্যা কথা। আমরা এসছি হাত মুঠো করে নিয়ে এসছি, খালি হাতে আসিনি। তো হাত মুঠো করে, হাত মুঠকে আয়া মরক হাত পসার কে যাহেগা, তুলসীদাস বলছে। হাত মুঠো করে জন্মাচ্ছে না, মুঠো করে নিয়ে এসছি। কি নিয়ে এসছি? ভাগ্য নিয়ে এসছি, ভাগ্য। যাব পুরো হাত ভর্তি করে, কর্ম নিয়ে যাব। 2টো জিনিস আমাদের সঙ্গে যাবে, পাপ আর পুণ্য। তো সেই জন্য এই হাতের দ্বারা আমরা, সেই জন্য এই হাত দিয়ে পাপ যাতে না করি। আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম, নাম শুনেছেন না? ডক্টর এপিজে আব্দুল কালাম কে ছিল? এক্স প্রেসিডেন্ট। তো উনি বলছেন আই এম নট ইন হ্যান্ডসাম, না আমাকে দেখতে ততটা ভালো না। আই এম নট ইন হ্যান্ডসাম বাট আই ক্যান এক্সটেন্ড মাই হ্যান্ড টু সামওয়ান। আমি দেখতে অত ভালো নাই, কিন্তু আমার হাতটা কাউকে সেবা করার জন্য আমি বাড়াতে পারি। তো হাত দিয়ে পাপ করি, পানি মুখ দিয়ে গালাগালি করি, কাউকে সম্মান করতে পারি, প্রশংসা করতে পারি, কাউকে গালি দিতে পারে, এটাতে পাপ হয়। আর মন মানসিক ভাবে সুযোগ পেলে তোমাকেও দেখে নেব, মনে মনে পরিকল্পনা করে নেবে। তো মনে, বাচিক আর হাত দিয়ে 3 ভাবে পাপ করি। সেই জন্য 3 জন যমদূত আসবেন, এটা এই ভাগবতমের এইখানে প্রমাণ। আর বিষ্ণুদূত এসেছিলেন 4 জন, কেননা বিষ্ণু নামের মধ্যে 4টা অক্ষর ছিল, না, রা, অ, ন। 4 জন। আমাদের জানি না 2 জন না 4 জন আসবে। কৃষ্ণ হলেও 2 জন আসবে, গৌর হলেও 2 জনই কাফি। তো 2 জন এসছেন, এই 3 জন দড়ি দিয়ে বেঁধেও ফেলেছেন জম্পাস দিয়ে, আর এই 4 জন এসে একদম তরোয়াল দিয়ে জম্পাসটা ছেদন করেছেন। এরা দেখে অবাক, এতদিন এইরকম কোনোদিন বাধা প্রাপ্ত হয়নি, এরা আবার কোত্থেকে এসে গেল? দেখতে তো খুব সুন্দর, হেভি দেখতে, কিন্তু বিষ্ণু পার্শ্বদ, তারা সারূপ্য বিষ্ণু ধামে সব বিষ্ণুর মতোই দেখতে, সারূপ্য, চতুর্ভুজ এবং অত্যন্ত সুন্দর দর্শন। আপনাদের দেখতে তো খুব ভালো লাগছে, কিন্তু পাপীর পক্ষ নিচ্ছেন কেন? আমরা একে নিয়ে যাচ্ছি নরকে, একে শুধরাবো। তো আপনার দেখতে তো খুব সুন্দর, আপনার পাপীর পক্ষ নিয়ে ওকে জম্পাস থেকে খুলে দিলেন কেন? তখন বিষ্ণুদূতরা প্রশ্ন করছেন, তোমরা যমরাজের লোক তাই না? যমরাজ কিন্তু একজন মহাজন, ধর্মতত্ত্ব ভালো করে জানে। তো তোমরা যদি সত্যিকারেই যমরাজের সেবক হও, ঠিক আছে, জুয়ং বই ধর্মরাজস্ব, যদি, যোগ মানে যদি, ধর্মরাজের যদি নির্দেশকারী ন, যদি সত্যিকারেই তোমরা যমরাজের নির্দেশ মেনে চলো,
ব্রতম ধর্ম সনস্তম, তাহলে বলো তো ধর্ম অধর্মটা মানে কি? তোমরা ধর্মরাজের লোক, ধর্ম জানো কিনা উত্তর দাও। তো এটাই হচ্ছে প্রশ্ন। তো এখন আমরা ধর্মরাজের লোক, আমরাও ধর্ম করছি, আমাদের লোকে দেখে এরা বৈষ্ণব। তো এখন বহুপাত প্রশ্ন করেছেন যে আমরা কি ধর্মতত্ত্বটা ভালো করে জানি? সেই জন্য মহাপ্রভু কলিযুগের জন্য 3টা কাজ করতে বলেছেন। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। 2টো কাজ আমরা মোটামুটি করছি। একটা হচ্ছে বলো কৃষ্ণ মানে হরিনাম, গুরু মহারাজকে কথা দিয়েছি 16 মালাটা টেনে হিঁচড়ে করে হয় মোটামুটি। এই কথাটা বলার বক্তব্য হচ্ছে আমার নিজের উপলব্ধি থেকে বলি দেখি। দীক্ষা নেওয়ার আগে নামের প্রতি কত নিষ্ঠা ছিল, বৈষ্ণবদের প্রতি কত নিষ্ঠা ছিল, বসে নাম জপ করতাম। এখন যেন একটু চেঞ্জ করেছি, জব মালাটা নিয়ে শুধু ঘুরতেই থাকি, টেনে হিঁচড়ে করে মোটামুটি। কেন আমি সকালে জব করাই, তো এখানে যত নতুন লোক তাদেরকে মালা দিয়ে দিলে একদম ধ্যান সহকারে জব করতে শুরু। আর যার হাতে মালা আছে ও বেশিক্ষণ বসবে না, মোটেই না। ও মালাটা নিয়ে গৌড়ে দেখবে আজকে বৃষ্টি হবে নাকি, রাম রাম। না, মেঘ তো কয়েকদিন আগে তো বৃষ্টিতে আকাশে সব জল শেষ হয়ে গেছে, তো রাম 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 রাম। দেখ দেখ কত সুন্দর ছবিগুলো, রাম রাম এরকম চলে মোটামুটি। ঠিক আছে, টেনে হিঁচড়ে করে মোটামুটি সরমালা জপ হয়। আর বাকি 2 নম্বর কাজটা যে ভজ কৃষ্ণ, কৃষ্ণ পূজা করে ভোগ নিবেদন করে খা, ওটা ভালোভাবে চলছে মোটামুটি। ওটা 3 নম্বর কাজটাতে আমরা অতটা পারদর্শী নই। কর কৃষ্ণ শিক্ষা, নিয়মিত গীতা ভাগবতম প্রতিদিন পড়া, সময় কোথায়? আগে তো একদম পড়তাম না, তবে ইস্কনের সঙ্গে এসে মোটামুটি একটু শিখেছি গীতা ভাগবতম পড়তে হয়। তা আবার দীক্ষা নেওয়ার সময় একটু আকুলতা থাকে, দীক্ষা নেবে গীতা পড়েছ, পড়ে নেব, এখন পাস করে দেন, আমি কথা দিচ্ছি পড়ে নেব, করছে এখন। তো মোটামুটি আবার দীক্ষা হয়ে গেলে এখন লাল কাপড় দিয়ে মুড়ে বাঁধতে, শুধু আরতি করার সময় একটু ফুল টুল দেওয়া। আবার যখন দ্বিতীয় দীক্ষার সময়, প্রভু অনেক দিন আগে হরিনাম হয়েছে, আমাকে দ্বিতীয় দীক্ষাটা, তুমি গীতা পড়তে? পড়ছি তো, গীতা পড়তে ভালো করে পড়া। প্রভু না দীক্ষা দিলে কিন্তু অন্য ডিপার্টমেন্টে চলে যাব, ব্যাস ধমক পড়ে, হচ্ছে কথা। কিন্তু মহাপ্রভু 3টা কাজকে সমানভাবে করতে বলেছেন। প্রভুপাদ বলেছেন রিডিং মোর দেন ইম্পর্টেন্ট দেন ব্রিদিং, ইংরেজিতে বলেছেন। নিঃশ্বাস নেওয়ার থেকে পড়াটা আরো গুরুত্বপূর্ণ, মোর দেন ব্রিদিং। নিঃশ্বাস নেওয়ার থেকে পড়াটা আরো গুরুত্বপূর্ণ। প্রভুপাদের একটা বই আছে, রিডিং রিফর্ম বলে একটা ইংরেজিতে বই আছে। রিডিং এর উপরে প্রভুপাদ কি 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 বলেছেন, তার উপরে আবার টিকা দিয়েছেন সৎস্বরূপ মহারাজ। প্রভুপাদের একটা উক্তির উপরে এরকম মোটা বই আমার কাছে আছে, রিডিং রিফর্ম। তো সেটাই আজকের শ্লোকের বক্তব্য। যদি সত্যি আমরা ধর্ম করছি, ধর্ম অধর্ম সম্বন্ধে আমাদের ভালো করে তত্ত্বগতভাবে অবগত হতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু এটাই প্রকাশ করে গেছেন। তিনি যখন নবদ্বীপ মায়াপুরে ছিলেন, 24 বছর কাটিয়েছেন, এখানে এই ধর্মতত্ত্ব বা হরিনাম প্রচার খুব একটা প্রকাশ করেননি। কেননা যতক্ষণ পর্যন্ত ধর্মতত্ত্বটাকে পরিষ্কারভাবে জগতে না জানানো যায়, এখানে যতদিন ছিলেন এই ব্যাকরণ এটা ওটা পড়াশোনা চঞ্চলতা করে কাটিয়েছেন। তা আবার লাস্টে গয়া থেকে দীক্ষা নিয়ে এসে রাত্রে নৈশ কীর্তন করতেন। কিন্তু এখান থেকে যখন গেলেন সন্ন্যাস গ্রহণ করে পুরী থেকে যখন দক্ষিণ ভারত গেলেন, রামানন্দ রায়ের সঙ্গে সাক্ষাৎ হলো। তখনই রামানন্দ রায়ের মাধ্যমে এই ধর্মের গভীরতা তিনি প্রকাশ করেছেন। চৈতন্য চরিতামৃতে
মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের ধর্মের যে শ্রেষ্ঠতা তিনি প্রকাশ করেছেন। দেখা যায়, দেখেন আমি কয়েকদিন আগে গীতা কোর্সে পাঠ করেছিলাম, এটা মনে পড়ছিল যে রামানন্দ রায় মহাপ্রভু কথোপকথন, সাধারণ লোক যে ধর্ম করে আর আমরা যে ধর্ম করি অনেকটা মিল খায় না। তোদের আবার কি ধর্ম রে, দেবদেবীর প্রসাদ খাস না, কোনো ঠাকুরকে মানিস না কৃষ্ণ ছাড়া, বলে লোকে বলে না। এরা মনে হয় একটা নতুন ধরনের নাস্তিক, লোকে মনে করে দেবে সে কি রে। তো মহাপ্রভু রামানন্দকে রায়কে দিয়ে ধর্মের তত্ত্ব প্রতিষ্ঠা করে। আমি সংক্ষেপে বলবো, মহাপ্রভু রামানন্দ রায়কে বললেন ধর্ম তত্ত্ব সম্বন্ধে একটু আলোচনা করা যায়। পড়ো শ্লোক সাধ্যের নির্ণয়। রামানন্দ রায় বলো তো ধর্ম সম্বন্ধে। রামানন্দ রায় প্রথম বললেন বর্ণাশ্রম ধর্ম সর্বসাধ্য সাধ। এ বর্ণাশ্রম ধর্ম যেটা সাধারণ লোক করছে, সাধারণ লোক যারা ধর্ম করে সাধারণত এই বর্ণাশ্রম ধর্মের মধ্যে সংসার ধর্ম বা কি বলে পিতৃধর্ম, মাতৃধর্ম, ব্রাহ্মণের ধর্ম, ক্ষত্রিয় ধর্ম, তারপরে ব্রহ্মচারী, গৃহস্থ। আমরা গৃহী লোক, বলে না লোকে বলে না আমরা গৃহী লোক, আমরা কতটুকুই বা করতে পারি, যতটুকু করছি। আবার কিছু লোক বলে আমার মনে হয় সংসার ধর্মটাই শ্রেষ্ঠ, এর থেকে আর কিছু হতে পারে না। পিতা মাতার সেবা করো, বাবা মার সেবা করো, ছেলে মেয়েদের দেখাশোনা করো, বর্ণাশ্রম ধর্ম সর্বসাধ্য সাধ। সাধারণ লোক করে। মহাপ্রভুর পছন্দ হলো না, হ্যাঁ ইহ বাহ্য আগে কহ আর। তখন রামানন্দ রায় কি বললেন, কৃষ্ণে গুনবেন, কিন্তু প্রথম স্টেপ ছিল, লিখবেন যারা লিখছেন, প্রথম স্টেপ হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। দ্বিতীয় স্টেপ তখন মহাপ্রভু বললেন কৃষ্ণে কর্ম অর্পণ, কৃষ্ণে কর্মার্পণ সর্বধর্ম সার। কৃষ্ণে কর্মার্পণ 2 নম্বর। প্রথমটা ছিল বর্ণাশ্রম ধর্ম, 2 নম্বর হচ্ছে কৃষ্ণে কর্মার্পণ। মানেটা কি? প্রত্যেকটা দর্শনের পিছনে যুক্তি দিয়েছেন বিভিন্ন শ্লোক দিয়ে, গীতার শ্লোক দিয়ে প্রতিষ্ঠা করলেন। যৎ করোসি যদস্নাসি যজ্জু হোসি দদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ মদর্পণম। তুমি যা খাও, যা তপস্যা করো, যা দান করো, তুমি আমাকে করো। তো আমরা যারা এখন নতুন ভক্ত আছি না, আমরা সবাই নতুন ভক্ত, ঠিক আছে, এই পর্যায়ে আছি। খেতে ইচ্ছা করছে পাস্তা, ঠিক আছে ঠাকুরকে ভোগ দিয়ে খাও। ইচ্ছা করে তো? না না ইচ্ছা করে, হ্যাঁ কিনা? আমাদের ইচ্ছা করলেও হয় না, কেননা ব্রহ্মচারী তারা তো কিচেনে যা প্লেটে পড়ে তাই খেতে হয়, কিন্তু গৃহস্থরা ইচ্ছা করতে পারে। আজকে রাত্রে বৃষ্টি হচ্ছে, ভাত খাবো না, ঠান্ডা লাগছে, কি খাবে গো? রুটি খাবো। সেই রুটি ভগবানের কপালে জুটে খাওয়ার ইচ্ছা করি আমরা। আজকে ধোকা সবজি, কেননা আমার নাতি না ধোকা খেতে পছন্দ করে, তো নাতির জন্য রান্না করেছেন, ভগবানকে ভোগ দিয়ে খাচ্ছি, তাই তো? কৃষ্ণে কর্মার্পণ। মনে রাখবেন আমরা কোন স্টেজে আছি? 2 নম্বর স্টেজে। এইটুকু আছে, খাচ্ছি যাচ্ছি, ভালোই চলছে। পাস্তা, পিজা, ইডলি, ধোসা, মোটামুটি ডেলি ভাত টাত খাইতে খুব একটা পছন্দ হয় না। লোকে নিরামিষ খাওয়ার ভয়ে ভক্ত হয় না, এখন দেখছি খাওয়ার লোভে লোকে ভক্ত হচ্ছে। এত কিছু খাওয়া যায়, আগে তো জানতাম না। ঠিক তো নাকি? তাই একজন পাঠক বলছেন, তো আমরা কিছু ত্যাগ করেছি না ভোগ বেড়েছে বলেন তো? খাওয়া দাওয়া বেড়েছে না? তাই ভক্তি মে কুছ ছোড়না নেই জোড়না হ্যায়। তাই ভগবত গীতার প্রতি অধ্যায়ের নাম বিয়োগ না যোগ? যোগ। আরো জোড়ুন। আগে হয়তো একটা সবজি দিয়ে ভাত খেতাম, এখন ঢুকে গেছে বাঙালির সঙ্গে ইটালিয়ান সঙ্গে সাউথ ইন্ডিয়ান, তারপরে চাইনিজ, কি না বাদ গেছে, সব জুড়ে একটা অনেক ধরনের খাবার খাচ্ছি। আর
কৃষ্ণে কর্মার্পণ। মহাপ্রভুর এটাও খুব একটা পছন্দ হলো না। ইহ বাহ্য আগে কহ আর। তখন মহাপ্রভু বলেন সর্বধর্ম পরিত্যাগ, ধর্ম পরিত্যাগ করো, সর্বধর্ম ত্যাগ। এই তত্ত্বসার সর্বধর্ম ত্যাগ। সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণং ভজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এই শ্লোকটা আমরা লোককে বলবো, কিন্তু আমরা করি না। কিন্তু সেজন্য আমরা 2 নম্বর আছে, 3 নম্বর পর্যন্ত এখনো যেতে পারিনি। কিন্তু আমরা সবাই সর্বধর্ম পরিত্যাগ করে হরি নাম করো, কিন্তু আমাদের যদি জিজ্ঞেস করা হয় সর্বধর্ম পরিত্যাগ করো, 3টে আঙ্গুল বলছে, তুমি তো একটা আঙ্গুল দিয়ে দেখাচ্ছ, 3 আঙ্গুল দিয়ে তুমি নিজেকে জিজ্ঞাসা করো না তুমি সবকিছু ত্যাগ করেছো কিনা। না, সে সবার ক্ষেত্রে, কি গৃহস্থ কি ব্রহ্মচারীর জন্য না, সর্বধর্ম ত্যাগ। ওই পর্যায়ে আমরা কোন স্টেজে আছি? 2 নম্বরে। 3 নম্বরের কথা বলছি, সর্বধর্ম ত্যাগ। মহাপ্রভুর এটাও পছন্দ হয়নি। তখন রামানন্দ রায় বললেন জ্ঞান মিশ্রা ভক্তি, রাইট, সর্বসাধ্য সাধ, জ্ঞান মিশ্রা ভক্তি। জ্ঞান মিশ্রা, জ্ঞানের স্তরে ন সচতি ন কাঙ্ক্ষতি, গীতার শ্লোক। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি, তারপরে সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরম। মহাপ্রভুর এটাও পছন্দ হয়নি। তখন কত নম্বর গেল? 4। তারপরে রামানন্দ রায় বললেন জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সাধ, জ্ঞান প্রয়াস মুদপাস্য নমন্ত এবং জীবন্তি সম্মুখরিতাম ভ্রবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোবি চ প্রয়াস অজিত জিত। যে কেবল ভক্তের মুখ থেকে ভাগবতম কথা শুনতে 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 ভগবানের রূপ গুণের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানকে লাভ করবে, জ্ঞান শূন্য ভক্তি। যেরকম রুক্মিণী দেবী বিয়ের আগে ভগবানকে দেখেনি, কোনোদিন দেখেনি। এখন তো বিয়ের আগে ছেলে মেয়ে দুজনকে হোয়াটসঅ্যাপে কয়েকবার দেখে, কিন্তু আগে রুক্মিণী দেবী ভগবানকে দেখেনি। কিন্তু নারদ মুনির কাছ থেকে ভগবানের কথা শুনতে 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 এতটাই তন্ময় হয়ে গেছিল, লাভ লেটার লিখতে শুরু করেছে। কৃষ্ণ, আমি তোমাকে দেখি নেই কোনোদিন, কিন্তু তোমার গুণের মহিমা রূপের মহিমা শুনে আমি নিজেকে তোমার চরণে সমর্পণ করেছি। যদিও তোমার স্ত্রী হওয়ার আমার যোগ্য নেই, তোমার দাসী রূপে আমাকে গ্রহণ করো। শুনতে হবে ভগবানের কথা ভাগবতম থেকে, জ্ঞান শূন্য ভক্তি। আমাদের বাংলায় একটা গান আছে, কখনো দেখিনি তারে, তার অল্প অল্প গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তো ভাগবতমে ভগবানের মহিমা শুনতে 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 ভগবানের প্রতি ভালোবাসা। একটা লোককে ভালোবাসতে গেলে তার প্রচুর পরিমাণে কথা শুনতে হবে। তা আমরা শুনছি কতটুকু? সকালে হয়তো সবাইও না, 1 ঘন্টা শুনি, সারাদিন 23 ঘন্টা অন্য চিন্তা করি, তাই তো নাকি? কিন্তু রূপ গোস্বামীপাদ প্রথম সিদ্ধান্ত দিয়েছেন, তুমি যদি ভক্তি পথে, একটা ছোট্ট পাতলা বই আছে উপদেশামৃত, তার প্রথম নির্দেশ, যদি ভক্তি করতে চাও আগে বলো কম, বাচ বেগম, শোনো বেশি। তোমাকে কথা বলার জন্য একটা মুখ, শোনার জন্য 2টো কান, ডবল দেওয়া হয়েছে। যা বলবে বেশি শুনবে। তো প্রচুর কথা শোনা। কত নম্বর গেল? প্রথমটা ছিল, একবার রিপিট, প্রথমটা ছিল বর্ণাশ্রম ধর্ম, কৃষ্ণে কর্মার্পণ, তারপরে সর্বধর্ম ত্যাগ, তারপরে জ্ঞান মিশ্রা জ্ঞান শূন্য। এই জ্ঞান শূন্য ভক্তি শোনার পরে মহাপ্রভু বললেন এহ হয়, এটা হতে পারে। মোটামুটি আমরা
ভাগবত পচাটা আছে, হ্যাঁ, হয়, হতে পারে। আগে কহ আর, এর আগে কিছু আছে? তখন মহাপ্রভু বলেন প্রেম ভক্তি সর্বসাধ্য সার। কত নম্বর? 6। প্রেম ভক্তি, প্রেম, ভগবানের প্রতি প্রেম লাগবে। ভগবানের প্রতি যদি প্রেম হয়েছে কিনা কি করে বুঝবে প্রেম হয়েছে কিনা? আমি ভগবানকে ভক্তি করছি কিনা, যেরকম বলা হয় না, গায়ে জ্বর জ্বর লাগছে, জ্বর জ্বর লাগছে, জ্বর আছে কিনা কি করে বুঝবেন? থার্মোমিটার দিয়ে জ্বর চেক করবেন, জ্বর আছে কিনা। জ্বর কোথায় চেক করে? আমাদের গোপাল ভাঁড়কে জিজ্ঞেস করছে, ভানু বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে, ওকে জিজ্ঞেস, আচ্ছা জ্বর হলে এইখানে থার্মোমিটার দেয় কেন? সারা গায়ে তো হিট আছে, এইখানে থার্মোমিটার দেয় কেন? তো ভানু বন্দ্যোপাধ্যায় বুঝলে না কেন দেয়? হয়তো হনুমান যখন লক্ষণের শক্তি ছেলের সময় বিশল্যকরণী আনতে গিয়েছিল, জ্যোতিষী তাকে বলেছিলেন সূর্যাস্তের আগে কিন্তু এই জড়িপুটি এনে দিতে হবে, কিন্তু তা নয় লক্ষণকে বাঁচানো যাবে না। ও বেচারা তো না আয়ুর্বেদিক পড়েছে যে গাছ চিনে নিয়ে আসবে, না জিওগ্রাফি পড়েছে, কিছুই পড়ে না। ও গেছে খুঁজে বিশল্য করে চেনে না, আর এদিকে সূর্য অস্ত যায়, তখন সূর্যটাকে বগলে এখানে পুড়েছে, এইখানে হিটটা থেকে গেছে, ওই জন্য সমস্ত হিটের গোড়া হচ্ছে এই জায়গায়। তো জ্বর মাপার জন্য থার্মোমিটার, ঠিক আছে, দুধে কতটা জল মিশিয়েছেন ওর মিটার মাপার কি আছে? ল্যাক্টোমিটার। তো ভক্তি মাপবো কি করে? না ভাগবতমের শুরুতে দেওয়া হয়েছে কি শ্লোক যেন, ধর্মানুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুজ না উৎপাদয়েত যদি রতিম শ্রম এবহি কেবলম। আমার ভাগবত পড়ার প্রতি, ভাগবত শ্রবণের প্রতি প্রতিদিন যার রুচি বাড়ে, তাহলে বুঝবো যে আমি ভক্তিতে এগোচ্ছি। সেটাই বলছেন রামানন্দ রায়, কৃষ্ণ ভক্তি রসে ভাবিতা মতি কুতোপি লভ্যতে ক্রিয়তাম কুতোপি। কৃষ্ণ ভক্তি লাভের জন্য কোথাও যদি কিছু একটা সুযোগ পাওয়া যায়, তত্র লৌলমপি মূল্য কলম, দৌড়াও। আমাদের তুলসী দাস বলছেন, স্বর ফুটে হরি মিলে তো তা লিজিয়ে দৌড়, না জানি এ দের মে গ্রাহক হবে और। ধরুন কোন জায়গায় ধরো বন্যা এসছে, ওখানে ত্রিফল দেওয়া হচ্ছে, আপনি কি করবেন বলতো? দৌড়াবো, আমি একটা ত্রিফল নেব। দৌড়াবো কিনা? কারণ আমি যাওয়ার আগে যদি আর কেউ এসে নিয়ে চলে যায়। প্রেম ভক্তিটা ওই রকম, যদি ভক্তি করার সেবা করার কোথাও সুযোগ থাকে, আমি দৌড়ে গিয়ে ওটা ধরবো, তা না হলে আরেকজন প্রভু মাতাজি এসে ধরে নেয়। স্বর ফুটে মানে তুমি দৌড়াবে, এত দৌড়াবে ভগবানকে পাওয়ার জন্য, হচট খেয়ে পড়ে যদি মাথা ফেটেও যায়, উঠে আরো দৌড়াও। কেন? না জানি দের মে গ্রাহক হবে और, আরেকজন এসে যদি কৃষ্ণকে কিনে নিয়ে যায়, এইরকম লাগবে। তাহলে কত নম্বরে এলো প্রেম ভক্তি পর্যন্ত? হ্যাঁ, 6। মহাপ্রভু বলেন এ হয়, আগে কহ আর। তখন প্রেম ভক্তির ভিতরে ভাগ ভাগ করে বললেন। প্রথমে বলেন দাস্য ভক্তি, ভগবানের দাস যারা বৃন্দাবনে ছিলেন তারা কত পুণ্য অর্জন করেছেন, যার ফলে ভগবানের সঙ্গে ভগবানের সেবা করার সুযোগ পেয়েছেন। তারপরে মহাপ্রভু বলেন ইহবাজ্য, আগে কহ আর। সখ্য ভক্তি, সখ্য ভক্তি ভগবানের সখারা, তারা কত জন্ম জন্মান্তর তপস্যা করেছেন, ভগবানের সঙ্গে সারা দিন খেলাধুলার সুযোগ পেয়েছে, যা ব্রহ্মা দেখেও হচ্চকিয়ে গেছে। সারাদিন ভগবান, তিনি হচ্ছেন আনন্দময় পুরুষ, নমামি সরম সচ্চিত আনন্দ, তিনি হচ্ছেন আনন্দ রূপম।
তার শরীরটা আনন্দ দিয়ে গড়া, তিনি আনন্দ দিতে পারেন, তার সঙ্গে যিনি যুক্ত হবেন তিনি আনন্দ পাবেন, আনন্দ রূপম। আর তিনি যখন বৃন্দাবনে ছিলেন সবাইকে আনন্দের সমুদ্রে ভাসিয়ে রেখেছেন। ইতি দীক্ষ লীলাভি আনন্দ কুণ্ডে, আনন্দের কুণ্ডে, আনন্দের ভিতরে নিমজ্জিত রেখেছিলেন সবাইকে। প্রতিদিন নতুন নতুন লীলা করে আনন্দ। আর রাধারানী প্রতিদিন নতুন নতুন পদ রান্না করে খাওয়াতেন, একটা রান্না কি দ্বিতীয়বার করতেন না। তো আনন্দই আনন্দ বৃন্দাবন। তাই আমাদের ভগবানকে ভোগ নিবেদন করার পন্থা প্রভুপাদ দিয়ে গেছেন। তুমি সরাসরি ভোগ লাগাবে না, তুমি মন্ত্র পড়ো, ঘন্টি বাজাও, কিন্তু যা রান্না করেছো অন্ন ডাল সবজি কাকে দেবে? গুরুদেবকে দেবে। গুরুদেব একটা আইটেম যোগ করো। আজ জন্মনিবাস প্রভু বলেন অর্চন শিখানোর সময়, তার গুরুদেব তাকে দেবেন। তো এই করতে করতে এক একটা পদ যোগ হবে, আর যা বাকি থাকবে রাধারানী যোগ দিয়ে ভগবান কার হাতে খাবেন? আপনার হাতে, আমার হাতে, কারোর হাতে খান না। রাধিকার পক্ষয়ন্ন বিবিধ ব্যঞ্জন, রাধিকার হাতে খান। তাই রাধারানী ভগবানকে প্রতিদিন নতুন নতুন পদ রান্না করে খাও। তো আনন্দ কুণ্ডে ভগবান। তো এই সখারা সারা দিন ভগবানের সঙ্গে থাকে। কত ভগবান 3 জায়গায় লীলা বিলাস করেছেন। বাল্যলীলা কাটিয়েছেন বৃন্দাবনে 11-11.5 বছর, মথুরাতে কাটিয়েছেন 15-16 বছর, তারপরে গেছেন দ্বারকাতে। তো ছোটবেলাটা আমাদেরও আনন্দ কেটেছে, কিন্তু বর্তমান ছোটদের আনন্দ কাটে না, প্রচুর পড়ার চাপ। আমাদের সময় এত পড়াশোনা ছিল না। সমস্যাটার এইটাই হয়েছে, আগেকার দিনে কি হতো, আমার মায়ের বা আপনাদের মায়ের, এক একজন মায়ের মা বাবার 5টা-6টা করে ছেলে মেয়ে ছিল, 7টা 8টা ছেলে মেয়ে ছিল। তার ভিতরে সব আশাটা পূরণ হয়ে যেত। হ্যাঁ, একজন হয়তো ডাক্তার হতো, একজন মাস্টার, একজন উকিল, একজন টিচার, একজন কি বলে ড্যান্সার, একজন গায়ক। আর এখন কটা? সবার একটাকে সব বানাতে চায়। ঠিক আছে, তাকে পড়াশোনা করে একটা লাইনে দাঁড়াতে হবে, তাকেই গান শিখতে হবে, তাকে পায়ে পিটিয়ে পিটিয়ে নাচ শেখাতে হবে, তাকেই এই হারমোনিয়াম শেখাতে হবে, তাকেই কম্পিউটার শেখাতে হবে। তো একটার উপরে, তাই দাঁড়াতে না দাঁড়াতেই তার উপরে বোঝা পড়ে যায়, তখন ওই বেঁকে মেকে হাঁটে, আর মা টেনে হেঁচড়ে নিয়ে স্কুলে নিয়ে যায়। এখন আর বাচ্চাদের সেই আনন্দ নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো পড়াশোনা করেনি, তো আর আনন্দ করবে না? পড়াশোনা করেছেন বৃন্দাবনে? বৃন্দাবনে তো পড়েননি, কেননা মা বাবা ছিল না, এই একটা ঝামেলা থেকে মুক্ত ছিলেন, পড়াশোনা করেননি। বলে না, স্টুডেন্ট লাইফ ইজ বেস্ট লাইফ, দেয়ার ইজ নো টেনশন ইফ দেয়ার ইজ নো এক্সামিনেশন। আমরা বলতাম। তো ভগবান পড়াশোনা করে আনন্দ। কিসে আনন্দ করতেন না? সখাদেরকে নিয়ে বৃন্দাবনে এই গাই চড়ানো তো একটা বাহানা ছিল, মেন ছিল ঘর থেকে একটু দূরে গিয়ে খেলাধুলা করব। এমনকি এখন তো ঘরের কাছে খেলাধুলা করা যায় না, ঘরে খেলতে হয়, বা ঘরের পাশে যদি খেলাধুলা করে মা মাঝে মাঝে ব্রেক দেয়, এই নতুন জামাটা পড়েছে নোংরা চালায়, ও খেলতে পারে না। আবার কিছুক্ষণ এই খেয়ে যা, কতক্ষণ আগে খেয়েছে। এই জন্য মা মাঝে মাঝে খেলাধুলাতে ব্রেক মারে, সেজন্য বাচ্চারা খেলে মজা পায় না। তাই কৃষ্ণ যেতেন খেলাধুলা করতে কোথায়? একদম না মা বাবার নাগালের বাইরে, চলো সারাদিন খেল। সারাদিন খেলায় এত মগ্ন থাকতেন, এত মগ্ন থাকতেন যে আমাদের 9টা বাজলেই ব্রেকফাস্ট। তো ঘড়ি, সব জায়গায় ঘড়ি লাগানো আছে, এখানে একটা ঘড়ি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু তখন তো এই ঘড়ি আবিষ্কার হয়নি। তখন কংস 3টা অসুর পাঠাতেন সকালে। একটা অসুর, কারণ কংস মামা তো ভাগনাকে সাহায্য করতেন। তো এমনি আমরা জানি মামা শত্রুতা করে, মোটেই না। মামা তো ভাগনাকে আনন্দ, মামা ভাগনারা খুব মিল থাকে না? কেউ কিছু বললে কি করে গালি দেয় বলেন তো? মামার বাড়ির আদর পেয়েছিস? তো
তাহলে মামা ভাগনার একটা সুন্দর সম্পর্ক কিন্তু। তাই মামা ভাগনাকে আনন্দ দেওয়ার জন্য একটা সকালবেলায় একটা অসুর পাঠাতেন, ওকে বধ করার পরে একসঙ্গে বলে, এই খিদা লেগেছে মনে হয় না, বসে বসে বসে। ওই যে ঘর থেকে খাবার নিয়ে যেতেন টিফিনে, অক্ষয় বটে টাঙ্গি দেখতেন, ওটা নিয়ে এসে খেতেন। আর খেতেন কেমন, কিরকম খেতেন, সবাই খেয়ে দিয়ে যেটা খুব স্বাদ লাগতো সেটাই কানাইকে আমাদের সুলভ ভোজনালয়ে ছবি খাওয়াতেন কানাইকে। আর ব্রহ্মা দেখেই মাথাটা ঘুরে গেল। সবাই শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই মুখে খাচ্ছেন, কানাই আমার মা কি সুন্দর আচার বানিয়েছে, একটু খানা, খাওয়াচ্ছে। কানাই দেখছেন সবাই খাওয়াচ্ছে, একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কে? মধুমঙ্গল। ও পাতলা ব্রাহ্মণ কুমার, ব্রাহ্মণের ছেলে। হ্যাঁ, পাতলা লোকের একটু বেশি খায়, মানে কিছু করেন না। হ্যাঁ, আমাদের গ্রামে বলতো সরু পেটে গরু ধরে। হ্যাঁ, তো ও ঘর থেকে নিয়ে গেছে ঘোল নিয়ে গেছে। ও দেখছে যে সবাই খাওয়াচ্ছে, তো আমাকে যদি সামনে থাকে আমাকেও কানাইকে খাওয়াতে, আমি খাওয়াবো না। আমি যে ঘর থেকে যা নিয়ে এসে আমি খাবো। তো কানাইয়ের পিছনে চলে গিয়ে পুরো ঘোলটা মুখে ঢেলেছে, না পারছে বেশি মুখে ভরে গেলে আপনি গিলতেও পারেন না, না পারছে গিলতে, না পারছে ফেলতে, ঘরে পিছনে বসে আছে। ভগবান বলছে মধুমঙ্গল কোথায়, ঘুরঘুরের পিছনে। ভগবান কি করেছেন, মধুমঙ্গলের মুখে নিজের মুখে সেট করে ফোলা ছিল, তো একটা চাপ যে ফা করে পুরো মুখের সেই ঘোর ভগবানের মুখে তো কিছু ঢুকেছে, মুখে ছড়িয়ে গেছে। আর ভগবান ভগবান আনন্দ করেছেন। তো ব্রহ্মা দেখে বলছেন তারা কত পুণ্য করেছেন, সখ্য ভক্তি। তো মহাপ্রভু বললেন এহ উত্তম। যখন জ্ঞান শূন্য ভক্তি বলা হয়েছিল তখন বলছিল এহ হয়, এবারে হলো এহ উত্তম, আগে কহবার। তখন ভগবান বললেন, রামানন্দ রায় বললেন বাৎসল্য ভক্তি সর্বসর্ব, মা বাবা হয়ে ভগবানের যে সেবা, হে উত্তম, এটা উত্তম, আগে কহবার। তখন লাস্টে কান্তা ভক্তি সর্বসাধ্য সার। তখন মহাপ্রভু বলছেন, প্রভু কহে এহ উত্তম, আগে কহার না কান্তা ভক্তি, প্রভু কহে ইহা সাধ্যাবধি। কান্তা ভক্তি মানে ভগবানকে স্বামী রূপে ভজনা করো, কান্তা। তখন মহাপ্রভু বললেন সাধ্যাবধি, এটা হচ্ছে সাধ্যের শ্রেষ্ঠ। এই ভক্তিতে আমাদের সেবা করতে হবে। মহাপ্রভু বলে ঠিক আছে, প্রভু কয়ে এই সাধ্যাবধি সুনিশ্চয়, এটা নিশ্চয়, এটা একদম শ্রেষ্ঠ ভক্তি। কৃপা করে কহ যদি আগে কিছু হয়। রামানন্দ এর উপরে জিজ্ঞাসা করে, এর পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞাসা করেনি। মহাপ্রভু বলছে আমি জিজ্ঞাসা করলাম, যদি এর উপরে কিছু আছে তো বলো, যদি থাকে। তখন রামানন্দ রায় বর্ণনা করবে যে এই কান্তা স্তরের ভিতরে বিভিন্ন স্তর আছে, কান্তা ভক্তিতে বিভিন্ন স্তর। বৈকুণ্ঠে লক্ষ্মীরাও কান্তা ভক্তিতে, দ্বারকার মহিষারাও কান্তা ভক্তি, মথুরার মহিষ, তারপরে বৃন্দাবনের আছে, বিভিন্ন স্তর আছে। স্তর ভেদে বিভিন্ন বর্ণনা করলেন যে সমস্ত কান্তারসের ভক্তদের ভিতরে সখী গোপীরা হচ্ছেন শ্রেষ্ঠ, আর গোপীদের মধ্যে রাধা রানী হচ্ছেন শ্রেষ্ঠ। রাধা রানী প্রভু কহে ইহার আগে হেন নাহি পুছে, এতদিন নাহি জানি আছো এ ত্রিভুবনে। ইহার, তখন রামানন্দ রায় বলছেন ইহার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি। আগে ছিল সাধ্যাবধি, সাধ্যের অবধি, আর এটা বলছেন সাধ্য শিরোমণি। যত প্রকারের সাধনা আছেন সব থেকে বড় সাধনা করেছেন রাধারানী। ইহার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যার মহিমা শাস্ত্রে
সর্বশাস্ত্রেতে ব্যাখ্যা নেই। তো রাধা প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কত নম্বর হলো? কান্তা প্রেম 10 নম্বরে, রাধা প্রেম হচ্ছে 11 নম্বরে। 11 নম্বরে তখন মহাপ্রভু বলছেন যে প্রভু কহে আগে কহ শুনিতে পাই সুখে, অমৃতা অপূর্ব নদী বহে তোমার। আরে খুব ভালো লাগছে, আরো বলতে থাকো বলতে থাকো। তারপরে আরো বর্ণনা আছে। তো মহাপ্রভু এই স্তর দিতে এসেছিলেন, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা। সীমা বুঝেন? বলে না আমাদের জমির সীমা এই পর্যন্ত, এর ভিতরে কেউ ঢুকবে না, ঠিক আছে না? আমাদের দেশের সীমা, প্রেমের লাস্ট সীমা দেখিয়েছেন কে? রাধারানী। তো সেই রাধারানীর প্রেম সীমা জগতে কে জানাতো যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসতো? আর তার বর্ণনা চৈতন্য চরিতামৃতে। 3টা বই প্রভুপাদ দিয়েছেন, মুখ্য বই, আনুষঙ্গিক বই আছে, মুখ্য 3টা বই দিয়েছেন। প্রথম বই হচ্ছে গীতা। গীতার প্রথম শব্দ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, প্রথম শব্দ হচ্ছে ধর্ম। ধর্ম যদি করতে চাও গীতা পড়ো। গীতা না পড়লে তুমি ধর্মের ধ জানতে পারবে না। গীতাতে 700 শ্লোক আছে। 700 শ্লোক পড়ার পরে জানতে পারবো কৃষ্ণই ভগবান, দেবদেবী ভগবান নয়, আমরা কেউ ভগবান নই, বা বাবা ঠাকুর ব্রহ্মচারী হোক কেউ ভগবান নয়। মামাই বামসজ্জীব বলো, সমস্ত জীব হচ্ছে ভগবানের অংশ। কৃষ্ণ হচ্ছেন ভগবান। অহম সর্বস্ব প্রভব, আমি সবকিছুর মূল, আমার নাম ভগবান। কেননা আমি 5টা মূল উপাদান তৈরি করেছি। যেরকম এই বিল্ডিং তৈরি হয়েছে রড, সিমেন্ট, ইট, আর কি আছে গো, বালি, পাথরকুচি, 5টা উপাদান ধরেন মেন উপাদান। তারপরে তার অনেক কিছু আছে, জল দিতে হবে, একটু হাওয়া দিতে হবে, নাহলে ধরবে না, সবকিছু আছে। কিন্তু মূল হচ্ছে 5টা উপাদান। আমাদের শরীরে মূল উপাদান 5টা, আর তো সূক্ষ্ম 3টা আছে, হাওয়া মাওয়া কিছু একটা আছে। 5টা মূল উপাদান আছে যেটা স্থূল শরীর গঠিত হয়েছে, আছে না? ভগবান বলছেন আমি দিয়েছি এই স্থূল শরীর। এই 5টা ভূমি, অপন হলো বায়ু, ভ মানে ভূমি, গগ মানে গগন, ব মানে বায়ু, ন মানে নীর, অ মানে অগ্নি। আমি 5টা উপাদান দিয়েছি। তারপরে তোমার মায়ের গর্ভে মিক্সচার মেশিনে মাখানো হয়েছে 5টা উপাদানকে, তারপরে একটা রূপ দেওয়া হয়েছে তোমাকে। আমি দিয়েছি। তো এই শরীরের দাবি মা বাবা দাবি করলে হয় নাকি? এই শরীরের দাবি দেওয়া। এই বিল্ডিং এর জন্য রড, সিমেন্ট, ইট কিনে দিয়েছেন, ইঞ্জিনিয়ার মিক্সচার মেশিনে বানিয়েছে। বাড়িটা কার? ইঞ্জিনিয়ারের না আপনি কিনে দিয়েছেন আপনার? ভগবান বলছেন আমি 5টা উপাদান দিয়েছি, আমি এই শরীরের মালিক। আর এই শরীরটা যে চালু আছে, ভিতরে একটা কর্ডলেস সিম কার্ড আছে, আত্মা, তার মালিকও আমি। সেটা কোনো কোম্পানি থেকে তুমি কেন নাই। অপরিমিত স্তন্যাং প্রকৃতিং বৃদ্ধি মে পারা, এই কথা বিজ্ঞান যোগে ভগবান বুঝিয়েছে। তা আমি মালিক। তো গীতায় বলেছেন কৃষ্ণই ভগবান। তাই কৃষ্ণ লাস্ট সিদ্ধান্ত বললেন সর্বধর্মান পরিত্যাগ, সব ধর্ম পরিত্যাগ করে কেবল আমার পূজা করে। সেখান থেকে ভাগবত শুরু হলো। ওং নমো ভগবতে ওই কৃষ্ণ বসুদেবের পুত্র, তিনি জগৎ সৃষ্টি করেছেন, তিনি পালন করছেন, তিনি যুগে যুগে অবতার ধারণ করে আছেন। তাই ভাগবতম পড়তে হবে 18,000 শ্লোক। আপনি তো গীতা পড়ে অলরেডি জেনে ফেলেছেন কৃষ্ণ ভগবান, ভাগবত পড়বেন কেন? না শুধু কৃষ্ণ ভগবান জানলে হবে না, ভাগবতম পড়তে হবে অবতার তত্ত্ব, নাহলে যাকে তাকে অবতার বলবেন। জগতে যত লোকে অবতার বানিয়েছেন কৃষ্ণকে মানে, কিন্তু ইনি হচ্ছেন আমার বাবা গুরুদেব, হচ্ছেন কৃষ্ণের অবতার। কৃষ্ণকে নাম মানলে তাদের বিজনেস চলবে না, তাই কৃষ্ণকে রেখেছে। কিন্তু অবতার তত্ত্ব না জানলে কিন্তু আপনি বিভ্রান্ত হবেন। তাই ভাগবতম পড়তে হবে। শুধু তাই না, কৃষ্ণ আবার 3 স্বরূপ। তিনি দ্বারকার কৃষ্ণ, তিনি মথুরার কৃষ্ণ, তিনি বৃন্দাবনের কৃষ্ণ। আমরা কোন কৃষ্ণের ভক্ত? কেননা আমাদের পাশে কৃষ্ণের পাশে রাধারানী আর অষ্টসখী আছেন, এই অন্য কোথাও নেই। বৃন্দাবনের কৃষ্ণ তত্ত্ব জানতে হবে তো। আর চৈতন্য চরিতামৃতে বললেন সেই বৃন্দাবন কৃষ্ণকে পূজা করার জন্য উপায় কি?
তাই ভাগবতমের শুরু হলো ওং নমো ভগবতে বাসুদেবায়, শেষ করলেন একদম লাস্ট শ্লোক ভাগবতমে নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ উপনাশন। সুত গোস্বামী বলছেন, হে ঋষিগণ, আপনাদের 18,000 শ্লোক শোনালাম, এর মূল তত্ত্বটা কি জানেন? 18,000 শ্লোকের সার হচ্ছে হরিনাম করো, হরিনাম হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরিনামই সার। এরপরে চৈতন্য চরিতামৃতের প্রথম শ্লোক, বন্দে গুরু নিশ ভক্ত নিশ ঈশম অবতারকান তৎপ্রকাশাংশ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গম। সেই হরিনাম কবিরাজ গোস্বামী বলছেন, সেই হরিনাম আমি কার কাছে পেয়েছি? কার কাছে পেয়েছেন? আপনার শিক্ষক গুরু আছেন, কেউ আপনাকে প্রথমে মালা দিয়েছে, শিক্ষা গুরু। কবিরাজ গোস্বামী বলছেন, সেই হরিনাম আমি পেয়েছি শিক্ষা গুরু থেকে, তাকে প্রণাম জানাই। দীক্ষা গুরু থেকে, তাকে প্রণাম জানাই। আরে হরিনাম নিয়ে এসছেন, পঞ্চতত্ত্বকে প্রণাম জানিয়ে আমি গ্রন্থ লেখা শুরু করছি। একটা গ্রন্থের সঙ্গে আরেকটা গ্রন্থের কানেকশন দিয়েছি। আর তারপরে চৈতন্য চৈতন্য কত শ্লোক আছে? বেশি নাই তো, 1,00,000 শ্লোক আছে। কিন্তু আমরা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী, গৌড়ের ভূমিতে এই বাংলাতে জন্মগ্রহণ করেছি, তাই ওটা বাংলায় লেখা। সেই জন্য আমাদের জন্য 4 খণ্ড, বিদেশিদের জন্য 9 খণ্ড, 9 তাদেরকে কষ্ট করে পড়তে হয়, আর আমাদের তো সুবিধা। তো যাই হোক, চৈতন্য চরিত্র, গীতা পড়ে জেনেছি কৃষ্ণ ভগবান, ভাগবত পড়ে জেনেছি বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছেন রসশ্রেষ্ঠ। চৈতন্য চরিতামৃত পড়বো কেন? 1,00,000 শ্লোক কেন পড়বো না? ওই বৃন্দাবনের কৃষ্ণকে পেতে গেলে কিভাবে পুজো করতে হবে? রাধা ভাবে। তার শাস্ত্রে বলা আছে, আরাধ্য ভগবান ব্রজেশত তনয় তদ্ধাম বৃন্দাবনম কাচিত উপাসনা বদ ব্রজ বধূ বর্গেন যা কল্পিতা। সেই বৃন্দাবন কৃষ্ণকে পেতে গেলে বৃন্দাবনের ব্রজ বধূরা যেভাবে সেবা করেছেন, সেই ভাব দিয়ে সেবা করতে, সেটাই মহাপ্রভু দিতে এসেছিলেন। আর আমাদের সেই 11 নম্বর স্টেজে পৌঁছাতে হবে। আছি কত নম্বরে? 2 নম্বর। সেই তত্ত্বটা ভালো করে জানতে হবে, সেটাই আমাদের এই 100টা এটা নিয়ে আলোচনা হবে। আর জানতে হবে, আর জানার সাথে সাথে প্রচার করতে হবে। কেন? শ্রবণের পরে কীর্তন, কীর্তনের পরে স্মরণ। যদি যা শুনছি যদি প্রচার করি তাহলে মনে থাকবে। যা শুনছি আমাদের সারাদিন কি কাউকে না কাউকে ফোনে বা কাউকে ডেকে বলতে হবে, আজকে ক্লাসে এই আলোচনা হয়েছে, তাহলে আপনার মনে থাকবে। আর যদিও মহাপ্রভু বলেননি প্রচার করতে, মহাপ্রভু কিন্তু প্রচার করতে মোটেই বলেননি। মহাপ্রভু কি বলেছেন জানেন না? মহাপ্রভু কি বলেছেন? প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। প্রচার করতে বলেননি। কোন প্রচারক যেন না মনে করে যে আমি প্রচার করছি। ছিল প্রভুপাদ ভক্তের সমেত সিন্ধুর ভূমিকাতে লিখেছেন, আমরা কেউ প্রচারক নই, আমরা হচ্ছি পূর্বর্তন আচার্যবর্গের হাতের খেলনা। এই ভাব যদি কেউ রাখেন, প্রচার আর ভিক্ষার মধ্যে কি তফাৎ? প্রচার মানে অহংকার থাকে, আমি তোমাকে ভক্ত করি যে আমার কথা শুনবে না, আমি সই না দিলে কি করে দীক্ষা হয়, তুমি তাকে দেখে দেখি চলছে দুনিয়ার প্রচার বা গ্রন্থ প্রচার করছে। আপনি হিন্দু, গীতা নেবেন না, নেন, কি হয়েছে কি? এটাকে বলে প্রচার। ভিক্ষা মানে আপনার ভাষা চেঞ্জ, মুড চেঞ্জ। নিত্যানন্দ বাবু ভিক্ষা করেছেন, ভিক্ষা। হ্যাঁ দিদি, সারাদিন ঘুরেছি, একটাও বই বিক্রি নেন না প্লিজ, নেন না, এটা আপনার হাত দিয়ে একটু বউনি করি, কেন নেবেন না? নেন, কোনটা কাজ হবে বলেন? ভিক্ষা। কোনো ভক্ত যেন মনে না করে যে আমি এই ডিপার্টমেন্টের প্রচারক। আমরা ভিক্ষুক। আমরা কি বা প্রচার করি, আমরা কি বা জানতাম? এখানে এসে 2-4টা পড়ে শোনা জ্ঞান হয়ে গেছে, কিন্তু আমরা মন্দিরের সেবার জন্য যার যার দায়িত্ব একটু সেবা করছি মাত্র। গ্রন্থ প্রচার করছি বা নাম অট্ট প্রচার করছি, গীতা করছি, যা করছি সেবা করছি।
মন্দিরে থাকলে কিছু খেতে দেবে, না করলে কিছু খেতে দেবে না, বের করে দেবে। আর সেই ভাব নেই কোনো প্রচার, আমি প্রচারক। তো সেই জন্য এই দুটো জিনিস আমাদের এই 7 দিন আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ। আজকের আলোচনার মূল বক্তব্য হচ্ছে ধর্ম অধর্ম সম্বন্ধে আমরা যারা ধর্মপথের পথিক, দুটো দিক ভালো করে আমাদের প্রোডাকশন আমাদেরকে ভালো করে জানতে হবে। আমরা প্রভুপাদের কাছে কৃতজ্ঞতা জানাই, সমস্ত গ্রন্থকে সরল ভাষা করে দিয়ে গেছেন, পড়ে ধরতে পারবে। শুধু তাই না, প্রতিদিন দুবেলা পড়ে পড়ে বোঝানো হচ্ছে। সকালে ভাগবতম ক্লাস, বিকালে গীতা ক্লাস, ভক্তিশাস্ত্রী ক্লাস, ভক্তি বৈভব ক্লাস। যেভাবেই হোক আপনি তত্ত্ব জেনে লোকের কাছে আপনি প্রচার করুন। শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, গ্রন্থরা শ্রীমদ্ ভাগবত महापुराण की, जय। गौर प्रेमानंदे। हरि हरि बोल।